মানে এভরি কমব্যাট স্পোর্ট। শুক্রবার রাজধানীতে আয়োজন হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা। বসুন্ধরার বারিধারার জ্যাফ এরিনাতে অনুষ্ঠেয় ওই প্রতিযোগিতায় বাংলাদেশের শীর্ষ বক্সারদের পাশাপাশি অংশ নেবে ভারত ও নেপালের বক্সাররা। বুধবার বিকেলে আফতাবনগর হোম অব বক্সিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান। আমাদের এই ইভেন্টটাতে টোটাল বাউট হবে 13টি। টোটাল 13টি বক্সিং বাউট হবে। ইন্টারন্যাশনাল বাউট হবে 7টি। WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে এশিয়া ইন্টারকন্টিনেন্টাল টাইটেল আমরা খেলতে যাচ্ছি আগামী 29 নভেম্বর 2024 ফ্রাইডে। হোপফুলি 9 PM উই স্টার্ট দিস টাইটেল। আমাদের দেশে এর থেকে ভালো বক্সিং আগে কখনো দেখা হয়নি, যে খেলাটা আমরা আগামী দিন দেখতে যাব। আগামী পরশু দিন খেলা হবে 29 তারিখ শুক্রবার রাতে। আপনারা জানেন যে আমাদের ভেন্যু জ্যাফ এরিনা যমুনা ফিউচার পার্কের পকেট গেটের ঠিক উল্টা পাশে। আমরা ওখানে প্রায় 1000 পিপলস একসাথে বসে খেলাটা দেখব। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ফ্লাইওয়েট টাইটেল। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল স্বীকৃত এ লড়াইয়ে ভারতের বি রামাকৃষ্ণনের বিপক্ষে লড়বেন বাংলাদেশের সাবিউল ইসলাম তথা কিং ইসলাম। আমরা যার জন্য আজকে এখানে আসছি WBC ইন্টারকন্টিনেন্টাল এশিয়া। সো আমরা WBC ইন্টারকন্টিনেন্টাল এশিয়া করতে যাচ্ছি আগামী 29 তারিখ রাতে। সো WBC ইন্টারকন্টিনেন্টালে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বর্তমান সময়ের অ্যাকচুয়ালি প্রফেশনাল বক্সিং ইজ এ ওয়েট ক্লাস বক্সিং, রাইট? আপনি সবাই যে একটা ওয়েটে সেরা হলে যে সে বাংলাদেশেরই সেরা তা কিন্তু নয়, একটা ওয়েটের জন্য সেরা। সো আমার রাইট সাইডে আছে সাবিউল ইসলাম হিমেল। হি ইজ দ্য বেস্ট বক্সার ইন বাংলাদেশ ফর ফ্লাইওয়েট বক্সার। সো আমরা ফ্লাইওয়েট ডিভিশনে WBC ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি ওই রাতে। সো ফ্লাইওয়েট ডিভিশনে তার সাথে তার অপোনেন্ট হিসাবে আছে আনডিফিটেড বক্সার ইন্ডিয়ার, অলরেডি অনেকগুলো গেম জিতেছে এবং ইন্ডিয়ার অন্যতম সেরা বক্সার। ইজ দ্য বেস্ট বক্সার হিজ ওয়েট ক্যাটাগরি ইন ইন্ডিয়া। সো আশা করি আই থিঙ্ক দিস ফাইট ইজ গোয়িং টু দ্য বেস্ট ফাইট ইন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আমি WBC ইয়ুথ চ্যাম্পিয়ন ওটা আলহামদুলিল্লাহ জিতছিলাম। সেকেন্ড টাইমের মতো WBC এশিয়া কন্টিনেন্টাল বেল্ট খেলা হবে। 3 মাসে অনেক ভালো ট্রেনিং করেছি। আমার কোচ আমাকে অনেক ভালো ট্রেনিং করাইছে। ইনশাল্লাহ বেল্ট বাসায় থাকবে এবং বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ। প্রতিযোগিতায় এছাড়া আরও 6টি আন্তর্জাতিক বাউটের পাশাপাশি 6টি জাতীয় বাউটের লড়াই দেখারও সুযোগ পাবেন দর্শকরা, যেখানে বাংলাদেশের রবিন দা সার্ভাইভার খেলবেন নেপালের সেরা বক্সার পুরান রায়ের বিপক্ষে। আমাদের এখানে কিছু বক্সার্স আছে যারা খুবই উন্নত এবং ভালো মানের বক্সার্স, এবং শুধু বাংলাদেশেই নয় নেপালে ছিল। আমরা পুরান রায়কে দেখতে চাচ্ছি। পুরান রায় হি ইজ দ্য গাইস অলরেডি পার্টিসিপেট ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লটস অফ বাউট, ইভেন Commonwealth Games, even sub games, even national champion is lots of times. Scotland champion also. He is the guys for the Nepal. Robin Mia, he is also is a good boxer. He is the sub games silver medalist 2019, and in Nepal, in your country. So that hopefully this bout is going to the big fight and good fight, and enjoying this fight everyone. So hopefully, inshallah. And another things like we have another big fight for Joel Ahmed Johnny. Our sub games gold. He is our Bangladesh best boxer all time. আমরা একটা গোল্ড মেডালিস্ট বাংলাদেশের পেয়েছিলাম এবং তারপরে আমাদের থেকে তারা কি হারিয়ে গিয়েছিল অনেকটাই। আমরা চেষ্টা করেছি এটাকে আবার রিকভার করার জন্য, বক্সার্সরা কিভাবে আরও ডেভেলপ করে ফিরে আসে। সো আমরা করতে পেরেছি বিধায় তারা আজকে আমাদের এখানে এসেছেন। ওর অপোনেন্ট রোহিত রাজা, আপনারা সবাই জানেন রোহিত রাজা ইন্ডিয়ার অন্যতম সেরা অ্যামেচার বক্সার ছিল। সো আশা করি রোহিত রাজা এবং জনির এই ফাইটটাও সবার কাছেই ভালো লাগবে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জেনারেশন জির অবদানের প্রতি সম্মান জানিয়ে আয়োজনটির নামকরণ করা হয়েছে জেনজি ফাইট নাইট। ইনশাআল্লাহ 2030-এর মধ্যে বেস্ট স্পোর্টস ইন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং হবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।